রথের সাথে জুড়ে আছে ছোটবেলার স্মৃতি। প্রসাদ পেতে ছিল আমাদের হাজার রকম নীতি। রথে প্রভু জগন্নাথ যাবেন মাসির বাড়ি, পড়াশোনার সাথে আমাদের সেদিন থাকতো আড়ি। প্রভুর রথে থাকতো সাথে সুভদ্রা আর বলরাম, দড়িতে টান পড়লে শুধু গড়িয়ে যেত দুমদাম। রথ মানে হই হুল্লোড়, মিষ্টি খাজা গজা। রথ মানে কিনে খাওয়া জিলিপি আর পাঁপড় ভাজা। পাহাড়ি পাতায় রথ সাজানোয় ছিল না কারোর মানা, 3 ভাই বোনের থাকতো খাবারে গুজিয়ানো কুলদানা। বিকেল হলেই সবাই দিতাম রথের দড়িতে টান, প্রণামী থালায় সাধ্যমতো সবাই করতো দান। সেসব আজ পুরানো হয়েছে, কেটে গিয়েছে আনন্দের রেশ। শৈশবের সব আনন্দ এভাবেই হয়েছে শেষ। শৈশবের সমস্ত আনন্দ শেষ হয়েছে ঠিক কথা, কিন্তু চেষ্টা করলেই এই অর্থ উপার্জনের মোহ থেকে বেরিয়ে মাঝে মধ্যেই শৈশবেও ফিরে যাওয়া যেতেই পারে। এই কলকাতার সবচেয়ে বৃহৎ রথযাত্রা দেখার জন্য চলে এসেছিলাম একেবারে হাজরা ক্রসিংয়ের মোড়ে। দেখলাম 54তম বৎসরের ইসকন রথযাত্রা তার নিজ মেজাজে এগিয়ে আসছে। খুব সুন্দর, আপনারা সত্যি ভালো ভক্ত, বলুন জয় জগন্নাথ। পেলাম এক ক্যাসিও টিমকে। এই সুবিশাল গাড়িটি অধিক পরিমাণ সাউন্ড সিস্টেমের মাধ্যমে হাতে হলুদ পতাকাধারী মানুষদের নিয়ে বেশ দারুণ একটা পরিবেশ তৈরি করেছে। চলতি ভাষায় আমাদের স্থানীয় এলাকায় যা ডিজের গাড়ি নামে খ্যাত। পরের দুটো চতুর্দোল্লা অর্থাৎ টমটমে পেলাম শ্রীরাম, সীতা, লক্ষ্মণ এবং মারুতি নন্দনকে, এবং পরের গাড়িতে ছিল অর্জুন সাথে শ্রীকৃষ্ণ। ইছাপুর এভারগ্রিন নামক আর একটা ক্যাসিও টিমের বাজনা শুনলাম। এই বছরে এই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হলো এই ছোট্ট মেয়েদের ডান্স গ্রুপটা, যেটা ছিল এক কথায় অনবদ্য। পরের গাড়িতে দেখলাম ছোট্ট রাধাকৃষ্ণ এবং ব্রজবাসীদের। চোখে পড়লো আরও এক মহিলা নৃত্য গ্রুপের, যাদের পারফরমেন্সটাও কিন্তু অসাধারণ ছিল। দেখে নিলাম পুরুলিয়া থেকে আগত ছৌ নাচের দলকেও।
পেয়ে গেলাম আদিবাসী নৃত্য, সাথে ধামসা মাদলের বিভাগকেও। অন্যান্য বছরের মতো এবছরেও ইসকন সম্পূর্ণ শোভাযাত্রায় লাইভ সংকীর্তনের ব্যবস্থা করেছে। ধূপ ধুনো পুষ্পপাত্র নিয়ে মহিলাদের বিভাগের পরে পেলাম আরও এক লাইভ সংকীর্তনের গাড়ি, যার সাথে দুহাত তুলে কোমর দোলানোর জন্য দেখলাম শয়ে শয়ে মানুষের ভিড়। দীর্ঘ 20 মিনিট পরে দেখা মিলল প্রথম রথ, অর্থাৎ পুরীর রথ নামানুসারে বলরামের তালধ্বজের। রথের সম্মুখেই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শিষ্য ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদ, আর তার একেবারেই ওপরে অধিষ্ঠান করছিলেন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বিষ্ণু অবতার বলরামদেব। বলভদ্রর রথের পরেই পেলাম দর্পদলন বা পদ্মধ্বজকে। দর্শন করলাম শ্রীকৃষ্ণ এবং বলরামের একমাত্র ভগিনী দ্বারকার রাজকন্যা অর্জুন পত্নী দেবী সুভদ্রা। দর্পদলনের পরেই পেলাম আবার আরও এক আধুনিক কীর্তনের গ্রুপকে। মন থেকে শুনবেন, আপনার মনে যদি ঈশ্বরের বাস থাকে তাহলে কোটি টাকার ডিজের গাড়িও হার মানতে বাধ্য হবে এই হরে কৃষ্ণ টিউনের কাছে।
অসম্ভব মানুষের ভিড় ঠেলে একেবারে শোভাযাত্রার অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছি। দেখলাম নন্দী ঘোষে বিরাজমান অবস্থায় ভগবান নারায়ণ অর্থাৎ কলির দীনবন্ধু ত্রিলোকনাথ জগন্নাথ মহাপ্রভু এগিয়ে আসছে। অনেক কষ্টে ৪৫ মিনিট অতিবাহিত করে রথের দড়িতে টান দেওয়ার পরে লর্ড অব দ্য ইউনিভার্সের দর্শন করলাম। জগন্নাথ স্বামী কি, জগন্নাথ স্বামী কি। ৫৪তম কলকাতা রথযাত্রা স্টপ দ্বারা আয়োজিত। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিন, এবং সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এই ধরনের আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে আরও বেশি করে তুলে ধরতে পারি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।